আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো মেয়ের ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। মেয়ের ঘর থেকে শুরু করার কারণ হলো মেয়ের বাড়িতে অনেক দিন হয়েছে যাই না। তাও তো কতদিন হয়ে গেছে আমার নিজেরই মনে নেই লাস্ট কবে গেছি মেয়ের বাড়িতে। আপনারা বললেন তো আমি লাস্ট আসলে কবে গেছি। 2 মাস 3 মাস তো হবেই না, আর বেশিও হইতে পারে, জানি না, আমার মনে নাই কবে গেছি, মনে পড়তেছে না। মানে মেয়ে নাতিটারে দেখবো দিন, কারণ নানা ভাইকে নিয়ে আসে নাই, সেজন্য কি হইলো, নানা ভাইকে নিয়ে আসে নাই, এই জন্য অনেকটা মন খারাপ। আর ইদানিং দেখি নানা ভাই খুব সুন্দর হাঁটে, তারপরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমাদেরকে শেয়ার করে, ও মেসেঞ্জার এগুলো দেখি। আর কেন যেন মনে হইতেছিল যে ওর সাথে মানে একটু বাইরে যাই, বাড়ির বাইরে যাই। সব কিছু মিলে আসলে হয় না, বোরিং লাগতেছে। আবার তাবিয়ার পরীক্ষা শেষ হইলো, তানেরও পরীক্ষা শেষ হইলো, এখন হলো আর তান কোথাও বের হইতে চায় না। এই হলো, আর পরীক্ষা শেষ হইলে যে তানের পড়া শেষ তা না, সামনে তো এসএসসির এক্সাম আসতেছে। তো ও আসলে ওই পড়াশোনার প্রিপারেশনে নিতেছে। তো ও আসলে এমনিতেও বাইরে যাইতে চায় না। মা থাকলে হয়তো বা মনে করেন মার কাছে থিয়ে যাইতাম, কিন্তু এখন তো মনে করেন কারোর কাছে রাইখাও যাইতে পারি না। আর আমি তাবিয়ারে স্কুলে ভর্তি করাইছি পর থেকে আমি কোথাও এরকমভাবে যাইতেও পারি না। খালি মনের ভুলে বলছিলাম যে মার কাছে যাইতে মন চায়, মার পাশে যাইতে মন চায়, তাতেই বলছেন যে আবারও এই তোর বাড়িতে যাবি, তোর কি কোনো লজ্জা আছে? অমন ভাই অমন এমন যদি আমার ভাই বোরা করতো আমরা জীবনেও যাইতাম না। মানে নানান রকমের কথা বললেন, আমি দেখলাম অনেকেই কমেন্ট করছেন যে কি বেসরম তুই আবার ওই বাড়ির কাছে ওই বাড়িতে যাইছাস। আমি আসলে আমার ভাবির বাড়িতে, বোর বাড়িতে যাব না। কারণ আমি মারে বলছি যে মা, বাড়িয়ালিনী যদি বাড়িতে আসে তাইলে আমারে ফোনও দিও না। মা কিন্তু সেভাবেই বাড়িয়ালিনী যখন বাড়িতে থাকে আমি অতটা কথাবার্তাও বলি না। সেই ক্ষেত্রে তার বাড়িতে আমি কোন দুঃখে যাব বলেন? আমি যাই, হলো আমার মার ঘরে, যেখানে আমি 10 টাকা ইনভেস্ট করছি, যে ঘরের মধ্যে আমি থাকতে পারি। তো এই জন্য, আর মা বাপ আছে যেহেতু সে জায়গায় যাইতেই হবে। মা বাপ না থাকলে তো কেউ কোথাও যাবো কিনা আদৌ জানি না। আর ভাই বোনের সম্পর্ক, রক্তের সম্পর্ক নাকি ছিন্ন করা সবচেয়ে গুণা বলে, ভাই বোনের রিলেশন, তারপরে রক্তের সম্পর্ক ছিন্ন করা। তো আমি চাই না যে আমার রক্তের ঠিক শুরু করছে। যাও রেডি হইতে কও। তো যেটা বলতেছিলাম যে ভাই বোনের সম্পর্ক তার চাইলেই মানুষের রিলেশন, তো কোনো রিলেশনেই নষ্ট করা ঠিক না। সে জায়গায় ভাই বোনের সম্পর্ক যাই হোক, আল্লাহ যেভাবে রাখে, যেভাবে ভালো থাকতে পারে সেভাবে আলহামদুলিল্লাহ। তো বাড়িতে যাইতে চেয়েছি, এত কথা বলছেন, গেলে যে কি বললাই জানে। তারপরেও আপনাদের কথা শুনতে শুনতে যাইতেই ভালো লাগে, ওইটাই হলো ভালো লাগা মনে করবেন। আর মেয়ের বাড়িতে তো অনেক দিন হয়েছে যাওয়া হয় না। ও সিনের জন্মদিনের আগে মনে হয় গেছিলাম নাকি যেন, এরকমই হবে না নাকি? সিনের বার্থডে কেম করে মাপ দেখাইতেছে, দেখা কেম করে দেখাইতেছে, দেখা কাউন্ট করতেছে কিভাবে আমার মেয়েটা। হয়েছে 6 দিন পর, 6 দিন পর গেছিলাম সিনের বার্থডে। 6 দিন আগে বলে গেছিলাম, সিনের বার্থডে 6 দিন আগে গেছিলাম। বুঝছেন কিছু? হইতেও পারে না, মনে নাই, তাবিয়ার মনে আছে। যাই হোক, এখন যাচ্ছি। তাবিয়া আসো, আমার ক্লিপটা কই মা? এখানে একটা ক্লিপ ছিল, চুলটা বাদি, গরম দিছে। তাই যে আমরা রেডি হয়ে হেনে হেনে গোড়পাড় খাইতেছি। তাবিয়া কতক্ষণ পর পর খোঁজ নিতে যাইতেছে ওই লোক রেডি হয়েছে কিনা। আর আমার আব্বাও রেডি হয়েছে। এবার ঠিক আছে আব্বা, এই চশমাটা সত্যি মানা দেখি আব্বা, সিরিয়াসলি ইয়াস। দেখি ওই দিক দিয়ে, দেখি ওই দিক দিয়ে, দেখি। হ্যাঁ আমার ছেলে, চলো আব্বা। দাবারটা গুলা দে, তাবিয়া সামনে 3 গুলা দে।
চলো বের হচ্ছি, বিসমিল্লাহ বইলা। চলো মা, এটা দমদম করে পানি নিয়ে গেলাম, তাহলে কিছু তো নেওয়ার নাই। এর আগে যা রান্না বান্না করছি তা দিয়ে দিয়েছিলাম। যাই আমাদের সাহেব বিয়ে তো বাপ করে গেল না, আছে নাকি কোনো দেশে চলে গেছে? বেচারা অসুস্থ। চলো 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 চলে গাড়ি বের করতেছে। গরমে আসলে এক জায়গায় তো যাবো, নিজের ঘর ছাড়া কোথাও শান্তি পাই না। এই জন্য হলো কোথাও যাইতেও ভাল লাগে না। এখন যদি একটা ছবি ওই জায়গায় তোলা যায় কচুরির মধ্যে, তা আমার কিন্তু কচুরি পোকার মতোই লাগবো। দেখবো না তুলি বলে হ্যাঁ নাই সেটা ছবি কাইটা দে, লম্বা ছবি তুমি দেখতে হয়েছে। নায়ক বেড়েছে, নায়কের প্যান্টটা কিন্তু সেই করে কাইটা নিচ্ছে, আর যদি আসি সব কাইটাই না, সুন্দর লাগতো। যা আগে যা, এবারে নিয়ে আগে একলা বসো, আর আব্বা তুই আর আমি একসাথে বসি তো। তো বিসমিল্লাহ বিল্লাহ রওনা দিলাম। মা গো মা, হরণ লাগতেছে, মনে হচ্ছে কি যুদ্ধটা কইরা। আম্মু ঘুমানোর চেষ্টা করতেছে আর আব্বু হলো গাড়ি তেল ভরতেছে। এলপিজি ভরতেছে যে, আর আমরা যাইতে যাইতেই ভরে নিলাম তেলটা, জানো মাঝ রাস্তায় সমস্যা না হয়। মেয়েটা ঘুমাইতেছে, একটা ফল আনতে গেছে তো গেছে, আল্লাহর নাম নিয়ে আসার কোনো নাম নেই। পোলাটাও ঘুমাইতেছে, আমি একটু ঘুমাইছিলাম মনে হয়। মনে হয় একটু ঘুমাইছিলাম, কারণ এই ফলের দোকানে গেছে, তার মানে সে চালাইছে মনে সুখে, আসে না তো। আপেল খাইতে খাইতে আছে, মাথায় হাত দিয়ে দেখেন ভাব। আমারও দেন একটু, একটা হইলে এসে কোনো চাহিদা নাই, কিন্তু খাতি মন চাচ্ছে, বুঝো নাই? এই যে বাদুলাকে যেমন কি খাইতে মন চাইতেছে, ঝালমুড়ি, আর আমার ছেলের খাতি মন চাচ্ছে ফুচকা। তোমার তো একটা ফুচকা খাই দেখ মনে কেমন হইব না? টক তো খাওয়া নিষেধ, আমার ট্রাই করবো না, এই টক খাওয়া নিষেধ। এই জায়গায় আমরা আসছিলাম কবে যেন, নাকি এটা হলো বাসার কাছের মসজিদ, এটা মনে হয় না? টান তাড়াতাড়ি করেন। কি লোক গুদালছি অতকে টান সকালে এতক্ষণ কি করেছো বলে এখন কষা পেঁয়াজ মরিচ কাটছে। এখানে হইলো মুড়ি খাচ্ছি, মুড়ি খাইতেছি না, মানে মুড়ির জন্য অপেক্ষায় আছি। আর এই যে দেখেন অবস্থা, দেখেন এই ভদ্রলোক হইলো মুড়ি খাচ্ছে,
আর আমরা ওদেরটা মাত্র দিবে মনে হয়। আর তানজিলা সর্বোচ্চ আর 1 মিনিট আছে। বাড়ির পাশে আসবে মুড়ি খাইতে দেন, মুড়ি শেষ করে তারপর গাড়ি থেকে নামবো দুজনে। বুঝতে দেখেন আব্বা, ট্যাপটা আমার হাতে দিয়ে বন্ডারে খুলে নিও। হ্যাঁ ঠিক আছে, না বাবা খুলে নিয়ে যাও, ঘুমাইতেছে, একটু শোয়াই দাও গা। সকালে উঠে পরীক্ষা দিতে গেছে, আজকে একদম 6টা বাজে উঠছে। বাসা যায় খাও, আসো। মুড়ি খায়া আমি ধরে, তুমি তাবিয়াত নেও, আমি ধরে। মুড়ি কটা বাসায় এসে খায় না, আসো। তো আমরা নামলাম মাত্র, বললাম না তানজিলার বাসা থেকে সর্বোচ্চ 1 মিনিট হবে। চুল বেড়ে গেছে, তার মধ্যে খেলাম। দাও ট্যাপটা আমার হাতে দাও, নামো। আস্তে হাতে ব্যথা করে না, মাথায় দেন দেন। যাও স্যান্ডেল দাও। ওই তো গমের ডাড়ি নিয়ে যাইতেছে, দেন কেমনে ঘুমাইতেছে। অনেকদিন পরে আসলাম মনে হচ্ছে। দেখেন আসসালামু আলাইকুম, ভালো আছেন বেন? কই লেট? ডিনারের দাওয়াত দিত। ডিনারের দাওয়াত তোমারও তো দিছি। আমারে তো, আমি তো আইতেছি নামাজের আগে। হ্যাঁ নামাজের আগে আসবে। তো নামাজের আগে আসলে না কেন? হ্যাঁ আমরা তো সেই রান্না বান্না আগেই সারছি, অপেক্ষা করতে করতে। এই যে বেন, একদম একটু জমজম করে পানি। হ্যাঁ ওই যে, হ্যাঁ আপনার আর তানজিলা একটা চকলেট। থ্যাংক ইউ। আমি তো বার পাই নাই, বারের জন্য অপেক্ষা করতেছিলাম। তোমার বিয়াইনের জন্য না নাই? আর আমার বিয়ের জন্য। আপনার বিয়াইনই বেশি চকলেট খায়। বিয়াইন আর বিয়াইনের ছেলে। আরে আমি একটা কথা কই শোনো, এই যে মহিলা নি চিনি গুলাই খাইতারে, হাত দ্বারা যে কি সম্ভব? হাত দ্বারা সবই সম্ভব। দেখি আমার বাইরে একটু নেয় নেয় না। বাইরের থেকে আসলো, মেয়ে হইলো, লাড্ডু খাইতে চাইছিল। কখন খেতে চেয়েছিলে মা তুমি? সেই লাড্ডু, একটু সাউন্ড কমাও, বলো কখন খাইতে চাইছিলে এই লাড্ডু? সকালে, কিন্তু হাতটা তো ময়লা ছিল, হাতটা যে ধুইলা না। হ্যাঁ এটা কি ঠিক হইল বলো? হুম, আমি একটা খাওয়া দেখি, আমি একটা পুরা খাইতেই পারবো না। আর কি আনছে? কয় পদের মিষ্টি আনছে? আম্মু আমি কাজ করো, ভাত খাবা না? এত মিষ্টি খাইতে, এত মিষ্টি খাতেই হয় না তাবিয়া, এত মিষ্টি খাইতে হয় না। তো এইখানে হইলো বাচ্চাদের নিয়ে আজকে হইলো লাস্ট পরীক্ষা। পরীক্ষা শেষ হয়ে গেছে, লাস্ট আর ফার্স্ট উইক পরীক্ষা শেষ। এখন বাচ্চাদের একটু পার্টি দিতেছি। আর যেখানে পার্টি দিতে আসছি অনেক ভিআইপি হোটেলে একটু ফুটাফাটা হয়ে গেছে, তাছাড়া কিছু না। পানি নিয়ে আসছে আমাদের আঙ্কেল, খাও পানি খাও এবার। না সবাই পানি খাও, আমি একটু ওয়াটার খাই, দাও।
দেবো না আমার এই ওয়াটারটা দে কই যে ওয়েটার ওয়াটার ফ্রি কয় না ওয়েটার ওয়াটার প্লিজ ডিম বাচ্চাদের ওই তো বললাম তো এবার খেলা শুধু পাউডার দাও এক কালে এইবার হয়েছেন লাইনে এবার বুঝছি এবার বড় হয়েছেন আপনি মাত্রই বড় হইলেন তাবিয়া খিচুড়ি খেয়ে পাগল হয়ে যাও দেখি কেমনে খাও দেখি আমার মেয়ে খাইতে মা হাতটা ধুয়ে আসো মা প্লিজ রং পেন্সিল দর্শিলা যাও মা হ্যাঁ আল্লাহ যেদিন নেয় না গেলে যাবো সমস্যা কি না গেলে যাবো সমস্যা কি তো ওকে খাওয়া দাওয়া করুক বাচ্চাদের আরেক জায়গায় পার্টি হওয়ার কথা ছিল গ্রিন সিটির মধ্যে সেটা এই জায়গায় হয়ে যেতেছে মনে হইতেছে খিচুড়ি পার্টি প্রথম খিচুড়ি খাওয়া শেষ খিচুড়ি পরোটা খাইলো এখন তাদেরকে দেন আইসক্রিম খাওয়ানো হচ্ছে এই যে চল মালাইর বিলটা আমি দিই এবার আর না করিস ওই যে দুধ মালাই চল আমরা খাবো না আমরা কি এটা কি কর না না দোস্ত আমি ওই মালাই খাবো চল তো খুদাই চল চলো 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 যাও দুইটাই কোন নিছে আর দুইটাই মালাই নিছে এই তো আরে ওরে দিবি যা ইয়ে ওই যে ওরে কুলে দিবি দে সেই লাগতেছে যাই খাস মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু বিনোদন দিচ্ছি দেন তো মালাই দেন তো এটা না রে জানে ও ভালো জানে কই তুই না ম্যাঙ্গো কিচ্ছু খাবো না দুধ মালাই খাবো এটা না আমিও তাহলে অরেঞ্জ খাবো না দুই রকম নিতে হইব না তো টেস্ট করবো কেমন কালকের মতো তাই যে সবাই চলে যাচ্ছে আমরা সবাই একটা করে নিলাম আইসক্রিম দেন আইসক্রিম খাই দেন আর ভাবি হয়ে যায় চারিদিকটা ছড়াছড়ি করতেছে খায়া আল্লাহ রে আল্লাহ আমার তলান লাগবে না রে এই যে দেখ তাবিয়া তোর কাকির কিছু কয় যে তাবিয়া বোরখা ধোয়া বোরখাটা পড়ছি এই জন্য আমরা জালি কুমড়া কিনলাম এই যে জালি কুমড়া পচা না কাইটা দিতে কইতেছে এই কারণে মাঝখানে ফাড়েন এটা দুইটা করে ফালি দেন দেখি মনে করেন ফাড়লেন তারপরে মনে করেন নিলাম না তাহলে আপনার লস হইব না সেটাও কয়ে দিবেন যে ভালো হইলে নিতে হইবে এটা কোন অবশ্যই দেন ও হ্যাঁ না নিলাম নিব আপনি লস করবেন দেন কাটেন জালি কুমড়ার মতোই লাগতেছে কিন্তু যতই যাকাস না কি একদম কেস হয়ে যাবে কেস সাদা শিরের বাদ দিয়ে আপনার লাগবে সাদা আর আমি যদি চোখ তুলে দিতাম এই দেখেন সাদা আপনি কি পাগল পান আমারে এটা কোন কাজ কি বললেন আপনি কি বুঝাচ্ছেন এটা তো সাদা এটা কি লাল এটা তো সাদা এটা কি লাল আপনি বলেন এটা তো কোনো খাওয়ার উপযুক্তই হয়নি এটা কেমনে খাবেন বাচ্চা কাচ্চা কোন তো দুদিন রাখলে তাহলে বা টক টক ভালো আমি কিনে নিয়ে রাখবো কোন কাটেন না মানে বেশি উস্তাদি করবেন না কিনাকাটার কাছে কাটেন না লিজার বাচ্চা আমি ডাস্টবিনে ফেলাবো সমস্যা নেই ইয়া কাটেন